কবে আর কতদিন অবশেষে ইমনের মতো মাথায় পানি ঢালতে হবে? কবে বলতে পারবো মোটা বিজয়ের মতো বুক ফুলিয়ে যে এশিয়ার চ্যাম্পিয়ন আমরা? এই বাংলাদেশ আইসিসির বড় কোনো ইভেন্টে বৈশ্বিক আসরগুলোতে এই বাংলাদেশের ক্রিকেটাররা পারফরমেন্স করে অবশেষে ইমনের মতো যে ভাই মাপ চাই, 1 লাখ টাকা দিতে পারবো না, আমাকে মাপ করে দাও। আর এই বাংলাদেশ যখন দুই দেশ মিলিয়ে সিরিজ হয়, যেমন বর্তমানে বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান হচ্ছে, ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে টেস্ট ম্যাচ, এগুলো হচ্ছে দুই দেশ মিলিয়ে সিরিজ। আর এই সিরিজগুলোতে বাংলাদেশ পারফরমেন্স করে কার মতো শুনবেন? হ্যাঁ, এই দুই দেশে মিলিয়ে সিরিজগুলোতে বাংলাদেশের প্লেয়াররা পারফরমেন্স করে মোটা বিজয়ের মতো। হ্যাঁ ভাই, আর বড় কোনো ইভেন্টে আইসিসির ইভেন্টে বাংলাদেশের প্লেয়াররা পারফরমেন্স করে অবশেষে মনের মতো ভাই মাপ চাই, যান বাঁচাই, তাড়াতাড়ি পালাই। মানে ওই 2025 এশিয়া কাপে তো আপনারা দেখছেন 135 রান পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই ক্রিকেটাররা, শক্তিশালী দেশের শক্তিশালী ক্রিকেটাররা চেস করতে পারল না রে ভাই। মনটার মধ্যে এটাই কষ্ট যে আফগানিস্তানকে এশিয়ার দ্বিতীয় সেরা টিম বলা হয়, এবং আমিও মাঝে মধ্যে বলতাম বা বলি, কারণ আফগানিস্তান র্যাঙ্কিংয়ে বলেন, ক্রিকেটার দিয়ে বলেন, সব দিয়ে গিয়ে কিন্তু তারা এগিয়ে। অলরেডি হারিয়ে 2 ম্যাচ হারিয়ে একটানা ব্যাক টু ব্যাক বাংলাদেশ সিরিজ জিতে গেছে। ভাবা যায় ভাই, হ্যাঁ ভাবা যায়। এই আফগানিস্তানকে আসলে পাত্তাই দিতেছে না টিম বাংলাদেশ। কিন্তু দেখবেন যখনই বড় কোনো ইভেন্টে এশিয়া কাপ হোক, ওয়ার্ল্ড কাপ হোক, দেখবেন বাংলাদেশ কি হয়। তো এই বাংলাদেশ যেদিন থেকে বৈশ্বিক আসরগুলোতে আইসিসির বড় ইভেন্টগুলোতে মোটা বিজয়ের মতো খেলতে পারবে, সেদিনেই আমরা বড় কোনো ট্রফি, বিশ্বকাপ, এশিয়া কাপের আশা করতে পারবো। এই যে মানুষ আমাদেরকে বলে যে হৃদয় ভাই তোমরা এশিয়া কাপ না বিশ্বকাপ না, তোমরা আসলে 4 কাপ পাওয়ার যোগ্যতা নাই, তোমাদের প্লেয়াররা যেই ধরনের খেলা খেলে। আসলে তো ভাই এই যে আমাদের বড় কোনো ইভেন্টে আমরা যখন অংশগ্রহণ করি, বেশিরভাগ ইন্ডিয়ান সাবেক ক্রিকেটার ধারাভাষ্যকাররা কী বলে যে বাংলাদেশ তো এখানে চান্স পাওয়ারই আসলে ওদের যোগ্যতা নাই। আসলেই নাই ভাই, হ্যাঁ আসলেই নাই। থাকলে কি আর আমরা এত খারাপ খেলি? আমরা বড় কোনো ইভেন্টে গিয়ে 1-2টা ম্যাচ জিতে ফেলি, হ্যাঁ জিতে ফেলি, আমরা মনে করি না এবার আমরা কাজ করে দেবো, কিন্তু লাস্টে দেখা যায় ওই ইন্ডিয়ার দাদাগো কথাই ঠিক হয়। আমরা যদি জিতে যাই বড় কোনো ইভেন্টে, মানুষ কি বলে অঘটন। আসলেই অঘটন ভাই, আসলেই অঘটন। আপনার রেগুলার পারফরমেন্স করতে হবে। আপনারা 6 মাসে 9 মাসে একটা ম্যাচ জিতে যাবেন, এটা আসলে হয় না। এইভাবে আসলে কখনোই কোনো বড় কোনো ট্রফির আশা করা যায় না। তো ভাই আমি অবশেষে এটাই বলতে চাই এবং এটাই বলবো, এই বাংলাদেশ যেদিন বড় আসরগুলোতে মোটা বিজয়ের মতো পারফরমেন্স করতে পারবে, সেদিনই আমরা বড় কোনো ট্রফির আশা করতে পারবো। আর এই বাংলাদেশের ক্রিকেটাররা যতদিন পর্যন্ত অবশেষে ইমনের মতো যে ছেড়ে দাও ভাই, যান বাঁচাই, পালিয়ে বেড়াই, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ ক্রিকেট টিমকে দিয়ে আমরা 1 লাখ টাকা তো দূরের কথা, যে অন্য দেশের সঙ্গে চ্যালেঞ্জ করে 1 লাখ টাকা উইন হবে সেটা তো দূরের কথা, একটা 4 কাপ যে উইন হবে সেই আশাটা করাটাও আমাদের ভুল।